চলো কাঁচা বাজার কিছু করা হয়েছে আমাদের, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ একটা বিস্কুটের প্যাকেট, একটা পেস্ট, এই আর একটা বিস্কুটের প্যাকেট, মটর, এই সাদা তেল, আর কি পপকর্ন, মানে পপকর্নের প্যাকেট, এই যে লবঙ্গ, এটা হচ্ছে গোটা জিরে, এটা গুঁড়ো জিরের প্যাকেট একটা, আর একটা এখানের জন্য এটা নিয়ে আসছে। ঠিক আছে, চলো এখনের মতন রাখি, আবার আসছি, দাঁড়াও। সকালে খাবো করে এই আলু সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে বাঁধাকপি রান্না করবো দুপুরে। আলু কাটা হয়ে গেছে, এবার ফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর করবো এরকম ফুলকপির তরকারি। আলু কেটে রেখেছি, বাঁধাকপিটা, পাঁচফোড়ন, দেখো তেজপাতাগুলো কি সুন্দর, কি কাঁচা কাঁচা তেজপাতাগুলো, সবজি হয়ে গেছে পাতাগুলো, এখন শুকোয় না, আজকেই নিয়ে আসতো না হাসবেন্ড। পাঁচফোড়ন দিয়ে বাঁধাকপিটা করে নিই। পরশু দিনকে জিরে দিয়ে করেছিলাম, আজকে ভাবলাম কি পাঁচফোড়ন দিয়ে করি, এক এক সময় এক এক রকম ভালো লাগে না, পাঁচফোড়নের সেন্ট আবার অন্যরকম বেরোবে। চলো ওটা ফোড়নটা ভাজা হয়ে যাক, তারপরে আলুটা দিয়ে দেবো। চলো আলুটা দিয়ে দিই, আলুটা দিয়ে একটু ভাজা করে নিই। আর এর মধ্যে আদা জিরে বেটে নিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, দুটো তরকারির জন্য একসাথে বেটে নিয়েছি। চলো আলুটা ভাজা হয়ে যাক, তারপরে দিয়ে দেবো বাঁধাকপিটা। দেখো আলু সেদ্ধটা মেখে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, কিন্তু এই নতুন আলুর তো, নতুন আলুতে কী হয়, যখন একটু ঠান্ডা হয়ে যাবে দেখি এটা কেমন শক্ত শক্ত দলা দলা পাকিয়ে যাবে, আলুটা একদম শক্ত হয়ে যায়। আমার বড় ছেলে তো দেরি করে উঠবে, ও ওরকম খায় তখন। দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, বাঁধাকপিটা দিয়ে দিলাম। চলো এটা একটু একটু মানে কি বলবো, একটু টেনে যাক, তারপরে মধ্যে নুন হলুদটা দিয়ে দিচ্ছি। এদিকে কি করছি দেখো, কাঁচা ধোয়া হচ্ছে। টুল আনা হয়েছে, এবার আমি আঙ্কের উপর থেকে এই যে বক্স থেকে আমার শীতের জিনিসগুলো নামাবো, নামিয়ে দেখে শুনে মানে কি কি আছে না আছে আমার নিজেরই মনে থাকে না, দেখে তারপরে আবার গুছিয়ে কিছু রেখে দেবো। সমস্ত নামানো হয়েছে, প্যাকেট করে রেখেছিলাম, এবার একটা শাল পাচ্ছি না, দেখতে হবে সেই শালটা কোথায়, বুঝেছো? তারপরে দেখে শুনে পরিষ্কার করে তুলে রাখবো। আর যা নেওয়ার নেব, কালকে এই কটা শাল নামিয়েছি, এই একটা শাল, এই একটা শাল, অনেক শাল আমার, মানে শীতের জিনিস কোনো কিছুর অভাব নেই। দেখো ফুলকপি কাটিয়ে হলো, ফুলকপিটাও ভাজা বসিয়ে দিচ্ছি, ভাজাটা হয়ে যাক, তারপর তরকারিটা বসিয়ে দেবো। জন্মদিনে মানে ওর জন্য কিছু একটা কিনতে হবে,
তার জন্য আবার একটু বেরোতে হবে আজকে। চলো, আর এখন বেশি কথা বলছি না, খাবার দাবারটা বেড়ে নিই। চলো। দাদাকেও বলতেছিল আসতে, তোকে তো বলতে পেরেছি। ভালো লাগছে। এই একটা সাইজ আছে, এটা এটাও তো এইটাতে ঠিক হবে, এইটাতে একদম ঠিক। এটার সাইজ নেই না রে, একটাই পেয়েছে। এটা খারাপ না, এটা এটা মাপ কি একই, সাইজ কি একই হবে, মানে এক পরিমাণ চাল ধরবে কি? একই ধরে চাল, কাটিংটা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এটা প্লেটটা পাবে, এটা কেটে তো হলো না, মোটাও আছে। এটা বাইরে থেকে তাই তোমাকে প্লেট নিতে হয় কিনে একটা পাথরের দোকান থেকে। এটাতে আমার একদম সেট, একদম খারাপ না, মানে ভালোই। দেখো তুমি দেখো, 11 তারিখ অর্থাৎ 11 জানুয়ারি। ঠিক আছে। এই মুসুরির ডাল, পোস্ত দিয়ে বড়ি, গয়না বড়ি, আর এটা ধনে পাতা আর কিসব পেঁয়াজ টিয়াজ না কি দেওয়া সেই বড়ি, আর হিঙের পাঁপড়, আর এটা হচ্ছে চুষি পিঠে। এই কেনাকাটি হয়েছে মেলা থেকে, আর বিশেষ কিছুই কিনিনি, আর খরচা করাইনি আমার বরকে। চলো, এই ছোট্ট হাঁড়িতে 1 ফুটো চাল বসিয়ে দিয়েছি, দেখবো কিরকম ভাত হয়, ভাতটা হয় কিনা 1 ফুটো চালের ভাত। ঠিক আছে, ক্যাপাসিটিটা দেখবো করে বসালাম। এবার একটা হতে থাকো, তখন চা খেয়ে নিই। জানো, আমি একটা ছোট্ট কড়াইও কিনতে চেয়েছিলাম, কি মিষ্টি কড়াইটা, এরকম সাইজ কড়াইটার হবে, কি মিষ্টি দেখতে। আমার ছোট্ট ছোট্ট জিনিস খুব ভালো লাগে। তোমাদের আর কার কার ছোট ছোট জিনিস ভালো লাগে বলো তো? আমার তো প্রচণ্ড ভালো লাগে ছোট ছোট জিনিস।